হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমরা বাসার সবাই একসাথে মিলে গেলাম আমাদের সিলেটের ঐতিহ্যবাহী পর্যটক স্থান জাফলংয়ে। তো জাফলংয়ে আজকের দিনটি আমরা কিভাবে কাটালাম এই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলো প্রথম থেকে শুরু করি। জাফলং যাব বলে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাসার প্রায় সবাই রেডি হয়ে গেছে, একমাত্র আমি বাদে। তাই আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে বাসার সবার সাথে বেরিয়ে পড়লাম জাফলং যাওয়ার জন্য। আর এই যে আমাদের গাড়িও প্রায় রেডি, আমরা 15-16 জন যাব বলে এই লেগুনাটি ভাড়া করা হয়েছে। আর এই যে আমার মামার ছোট্ট শালা, খুবই কিউট কিন্তু অনেক দুষ্টু। আর এইদিকে আমার মামুনির অবস্থাটা একটু দেখো, মামুনি লিপস্টিক দিতে ভুলে গেছিল, তাই চলন্ত গাড়ির মধ্যে লিপস্টিক দিতে শুরু করে। এদিকে আমার বোন গাড়ির সামনের দিকে বসতে পেরে সে তো খুবই খুশি। আর এইদিকে আমার দিদন গাড়ির মধ্যে চুপচাপ বসে রয়েছে। আর দেখো কত সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। আর আমাদের সিলেট মানেই তো চায়ের রাজ্য। আর এই যে দেখো কতগুলা মহিষ, আমি এই প্রথমবার এতগুলো মহিষ একসাথে দেখলাম। গাড়ির ভিতরের দিকে এত বাতাস আসছিল, বাতাসের কারণে আমার চুলগুলো প্রায় এলোমেলো হয়ে গেছিল, তাই একটু ঠিক করে নিলাম। আর এইদিকে আমার মামার ছোট্ট শালা আমার মামির কুলেই ঘুমিয়ে পড়েছে। গাড়ির ভিতরের দিকে বসতে একদম ভালো লাগছিল না, তাই সামনের দিকে এসে একটু বসলাম আর সবার একসাথে ভিডিও নিচ্ছিলাম। দেখতে দেখতে চলে আসলাম জাফলং এর একদমই কাছে। আর এই যে দেখো কত সুন্দর বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে পাহাড়গুলো খুবই কাছে কিন্তু অনেক দূরে। গাড়ি থেকে আমরা সবাই নেমে পড়লাম। এখন আমরা যাব জাফলং এর সেই 0 পয়েন্টের দিকে। মামার মামি সামনের দিকে হেঁটে যাচ্ছে আর আমিও সিঁড়ি করে নেমে যাচ্ছি। সিঁড়ি করে তো খুব সহজেই নেমে পড়লাম, কিন্তু উঠতে অনেক কষ্ট হবে, অনেকগুলা সিঁড়ি ছিল। এদিকে আমার মায়ের অবস্থাটা একটু দেখো, আমাকে পিছনে ফেলে রেখে উনি একা একাই সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর এই যে আমাদের জাফলং এর সেই সুন্দর ঝুলন্ত ব্রিজটা, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি অনেকবারই ছবির মধ্যে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখে আরো ভালো লাগছে। হেঁটে হেঁটে এসে খুব গরম লাগছিল, তাই একটু ছাতা নিচে বসলাম। আর আজকে প্রচুর গরমও পড়েছিল। আর এই যে এটা হচ্ছে আমার মামির বড় ভাই, মানে আমার মামার সম্বন্ধিক। আর এই যে মামা সামনের দিকে সবার বসার জন্য জায়গা নিচ্ছিল। এদিকে আমার মা এসেই পাথরের মধ্যে বসে ঠান্ডা পানির মধ্যে পা ভেজাচ্ছিল, তাই মাকে বললাম তুমি বসো, একটু ছবি তুলে দিই। আর এইদিকে সবাই ছাতার নিচে বসে রয়েছে। এই সিটগুলো কিন্তু 200 টাকা করে সারাদিনের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। অনেকদিন ধরেই জাফলং এ যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে আর আসা হচ্ছিল না। অথচ দেখো জাফলং আমাদের বাড়ির কত কাছে। এবারের ঈদের ছুটিতে আমার মামার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাসায় বেড়াতে আসে। তো মামার শ্বশুর বাড়ির লোকজন আর আমাদের বাসার সবাই জাফলং এ ঘুরতে আসলাম। গত ঈদের ছুটিতে আমার মাসি মেশো আর আমাদের বাসার সবাই গিয়েছিলাম আমাদের সিলেটের সাদা পাথরের জায়গাটি থেকে জাফলং এর জায়গাটি কিন্তু অনেক সুন্দর। এই যে সামনে সুন্দর নদীটি দেখছেন, নদীর ওপারই হচ্ছে ভারতের সীমান্ত, মানে বাংলাদেশের শেষ সীমানা। জাফলং এ যাওয়ার কিছুদিন আগে অনেক বৃষ্টিপাত হয়েছিল, তাই নদীতে অনেক পানি আর অনেক স্রোত ছিল। আর এই যে আমার বোন আর আমি গেলাম একটু ছবি উঠতে। আর এইদিকে আমার মা, মাসি আর সব দিদারা ছাতা নিচে বসে আরাম করছিল। আর এত গরম পড়েছিল যে ছাতা নিচে বসা ছাড়া কোনো উপায় ছিল না। এদিকে আমি একটু নদীতে সাঁতার কাটতে নেমেছিলাম, কিন্তু নদীতে এত স্রোত ছিল যে ভালোভাবে সাঁতার কাটতে পারছিলাম না। আর এইদিকে দেখো ঈদের ছুটিতে জাফলং এ কত লোকজন এসেছে ঘুরতে। ফোনের ক্যামেরায় যতটুকু না সুন্দর লাগছে দেখতে, কিন্তু সামনাসামনি দেখতে জায়গাটি অনেক সুন্দর ছিল। জাফলং এর 0 পয়েন্টের দিকে আসার সময় অনেকগুলো দোকানপাট দেখেছিলাম, সেখানে এখন যাচ্ছি। আর এই যে দেখো আমি কতগুলো সাবান দেখছিলাম, এখানে অনেক ভ্যারাইটি সাবান ছিল, তাই পছন্দ করে 4-5টা সাবান কিনলাম। এদিকে আমার বোন হাতের ব্রেসলেট দেখছিল, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তার একটা পছন্দ হলো। এখানে যতগুলো দোকানপাট রয়েছে সবগুলো দোকানপাটের মধ্যেই বেশিরভাগ জিনিসপত্রই ছিল ইন্ডিয়ান জিনিসপত্র। এদিকে আমার মা কি যেন একটা দেখছিল, তারপর আমার বোনের জন্য একটা পেন্সিল বক্স দেখছিলাম। পেন্সিল বক্সটা অনেক সুন্দর ছিল, তাই একটা কিনে নিলাম। তারপর আরেকটা দোকানে আমি পারফিউম দেখছিলাম, পারফিউমের গন্ধটা অনেক ভালো ছিল, তাই একটা কিনে নিলাম। সাদা পাথরের থেকে জাফলং এ অনেক দোকানপাট ছিল, আর দোকানপাটগুলোর মধ্যে প্রচুর জিনিসপত্রও ছিল। আর এইদিকে পাহাড়ের উপর থেকে জাফলং এ সেই 0 পয়েন্টটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর ছিল জায়গাটি। এদিকে মা, বোন আর আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার মামির মা, আমার দিদা। আমি আর দিদা কি যেন একটা বলছিলাম আর একটু পরপর হাসছিলাম। আর এইদিকে বিজয় আঙ্কেল আমাদের সবাইকে শরবত খাওয়াচ্ছে। আর আজকে এত গরম পড়েছে, একটু পরপর পানি তেষ্টা পাচ্ছে, তাই শরবত খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। এই গরমের মধ্যে শরবতটি খেতে ভালোই লাগছিল, কিন্তু শরবতটি খেতে একটু নুনতা নুনতা ছিল। এদিকে আমার মায়ের হাতে দেখো বড় বড় 2টা পাথর নিয়েছে, কিসের জন্য জানি নিয়েছিল, ভুলে গিয়েছিলাম। আর এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এই যে আমাকে আর আমার দিদনকে চশমা পরে কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমার মামি আর এটা হচ্ছে আমার মামা। মামা একদমই ক্লান্ত হয়ে গিয়েছিল। এদিকে গাড়ি একটু চলতে না চলতে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তারপর আমরা সবাই একটা দোকানের মধ্যে এসে বসি। তারপর মামা আমাদের সবার জন্য 2টা 7 আপ
আর কিছু বিস্কুট কিনে নিয়ে এসেছিল খাওয়ার জন্য। আর অনেক খিদেও পেয়েছিল সবার। গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত সবাই এই দোকানটার মধ্যে বসেই একটু আরাম করছিলাম। গাড়ি ঠিক হয়ে যাবার পর ধরলাম আবার বাড়ির পথ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাইকে জানাই টাটা।